আমি আপনাদের সামনে কোরআন হাদিসের আলোকে কাবা ঘরের গুরুত্ব ও তাৎপর্য আলোচনা করব ইনশাআল্লাহ। পবিত্র কাবা এটি মক্কা নগরীতে অবস্থিত এবং পৃথিবীর প্রাণকেন্দ্রে অবস্থিত। আল্লাহ তাআলা পবিত্র কাবাকে বিভিন্ন নামে পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কাবাকে কাবা বলে উল্লেখ করেছেন পবিত্র কোরআনে। যেমন আল্লাহ তাআলা বলছেন, জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারামা কিয়ামান লিন্নাস। আল্লাহ তাআলা মহাসম্মানিত কাবা ঘরকে মানুষের কল্যাণ নির্বাহের জন্য নির্ধারণ করেছেন। আবার আরেক জায়গায় আল্লাহ তাআলা কাবা ঘরকে বলেছেন বাইত হিসেবে। যেমন সূরা কুরাইশের মধ্যে আল্লাহ বলেছেন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। মানুষ যেন এই ঘরের প্রতিপালকের ইবাদত করে। আবার আরেক জায়গায় আল্লাহ তাআলা কাবা ঘরকে বাইতুল আতিক বলে ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতিক। মানুষ যেন এই সুসংরক্ষিত ঘরের তাওয়াফ করে। এটা হচ্ছে কাবা ঘরের একটি মর্যাদা। কাবা ঘরের আরেকটি মর্যাদা হচ্ছে, কাবা ঘর পৃথিবীতে নির্মিত সর্বপ্রথম ঘর। এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন ওয়ুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাহ। নিশ্চয়ই মানুষের জন্য সর্বপ্রথম যে ঘর নির্মিত হয়েছে, যেটা কাবায় উপস্থিত, বাক্কায় তথা মক্কা নগরীতে উপস্থিত, সেটাই হচ্ছে কি কাবা। শুধু তাই নয়, এই কাবা ঘর হচ্ছে মানুষের জন্য বরকতময় এবং সারা বিশ্ব জগতের জন্য হেদায়েত স্বরূপ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন ওয়ুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এই কাবা ঘর এটি হচ্ছে সেই কাবা, যে কাবা নির্মাণের ব্যাপারে আল্লাহ তাআলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে কাবার জায়গাটা নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইয বাওয়া'না লিইব্রাহিমা মাকানাল বাইত আল্লা তুশরিক বি শাইআ। আল্লাহ বলছেন, যখন আমি ইব্রাহিমকে কাবা ঘরের জায়গা নির্ধারণ করে দিলাম, এবং আল্লাহ তাআলা তখন বলে দিয়েছেন, আল্লাহ তুশরিক বি শাইআ, যে আমার সাথে কাউকে শরীক করবে না। ওয়াতাহহির বাইতি, আমার এই ঘরকে পবিত্র রাখবে। লিত্তাইফিন, তাওয়াফকারীদের জন্য। ওয়াল কাইমিন, নামাজ আদায়কারীদের জন্য। ওয়ার রুকআইস সুজুদ, এবং যারা রুকু সিজদা আদায় করে তাদের জন্য এই কাবা ঘরকে পবিত্র রাখার নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন। এটা হচ্ছে কাবা ঘরের অন্যতম আরেকটি বৈশিষ্ট্য। এছাড়াও কাবা ঘরের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে
হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালাম, এই দুইজন পিতা পুত্র দুইজনই নবী। এই দুইজন মিলে কাবা ঘরের ভিত্তি স্থাপন করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। স্মরণ করুন সেই সময়ের কথা যখন ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম তারা কাবা ঘরের ভিত্তি স্থাপন করেছিলেন। এবং এই কাবা ঘরের ভিত্তি স্থাপন করতে করতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আল্লাহ, হে আমাদের রব, আপনি আমাদের পক্ষ থেকে এই কাজকে কবুল করে নিন। নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী। এই হচ্ছে কাবা ঘরের যে গুরুত্ব সেটা। কাবা ঘরের আরেকটি বৈশিষ্ট্য আছে। কাবা ঘর পৃথিবীর একমাত্র ঘর, একমাত্র স্থাপনা যেটাকে তওয়াফ করতে হয়, অর্থাৎ যেটাকে সামনে রেখে তার চতুর্পাশ তওয়াফ করতে হয়। এটাই হচ্ছে সেই কাবা। কাবা ঘর তওয়াফ করা এটা হজের জন্য ফরজ ইবাদত এবং ওমরার জন্যও এটা ফরজ ইবাদত। অর্থাৎ কেউ যদি হজ কিংবা ওমরা করে তাকে অবশ্যই কাবা ঘর তওয়াফ করতে হবে। আর এটা হচ্ছে কাবা ঘরের অন্যতম একটি বৈশিষ্ট্য যে অবশ্যই হজ ওমরা পালনকারীগণ এই কাবা ঘরকে সামনে রেখে তওয়াফ করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালিয়াত্তাওয়াফু বিল বাইতিল আতীক। তারা যেন সুসংরক্ষিত ঘরের তওয়াফ করে। তওয়াফ শব্দের অর্থ হচ্ছে প্রদক্ষিণ করা। কাবা ঘরের এতটাই মর্যাদা যে কেউ যদি কাবা ঘরকে তওয়াফ করে 7 চক্কর দেয়, তার কি ফজিলত আছে সেই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান তাওয়াফা সাবআন ফাহুয়া কাইদলি রাকাবাতিন। যে ব্যক্তি 7 চক্কর দিল, কাবার ঘরকে সামনে রেখে 7 চক্কর দিল, সে যেন কৃতদাস মুক্ত করার সওয়াব পেল। সে ব্যক্তি গোলাম আজাদ করার সওয়াব পাবে। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন, মান তাওয়াফা বিল বাইতি। যে ব্যক্তি কাবা ঘরের তওয়াফ করবে, কাতাবাল্লাহু আযজা ওয়া জাল্লা লাহু বিকুল্লি খুতওয়াতিন হাসানা ওয়া মাহা আনহু সাইয়্যিআ। যে ব্যক্তি কাবা ঘরের তওয়াফ করবে, এই তওয়াফ করতে গিয়ে প্রত্যেকটি কদমে কদমে আল্লাহ তাআলা এক একটি সওয়াব দান করবেন। এমনকি প্রত্যেক কদমে কদমে এক একটি গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই হচ্ছে তাওয়াফের ফজিলত। প্রত্যেক কদমে কদমে গুনাহ মাফ, প্রত্যেক কদমে কদমে সওয়াব অর্জন। আমি যেটা বলতে চাই, কাবা ঘরকে সামনে রেখে তওয়াফ করা এটা কেমন ইবাদত সেটা আগে আমাদের উপলব্ধি করা উচিত। প্রথমত এটি হচ্ছে একটি ফরজ ইবাদত। তওয়াফ করা ফরজ ইবাদত। দ্বিতীয়ত, ওযু ছাড়া তওয়াফ করা যাবে না। ওযু ছাড়া তওয়াফ করা নিষেধ। তাহলে যে ইবাদতটা ওযু ছাড়া করা যায় না,
সেই ইবাদতের গুরুত্ব কি অনেক বেশি। তৃতীয়ত, কাবাকে সামনে রেখে তওয়াফ করার যে ইতিহাস, সেই ইতিহাস দেখলে আমরা দেখতে পাই আমি, আপনি, আপনারা, আমরা তো সাধারণ নগণ্য মানুষ, কিন্তু এই কাবা ঘরকে তওয়াফ করেছেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার পদধূলি, তার পদচিহ্ন এই কাবা প্রান্তরে পড়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর সর্বশ্রেষ্ঠ মানব জাতির মধ্যে উল্লেখযোগ্য তারা হচ্ছেন সাহাবায়ে কেরাম। তারাও কাবা ঘর তাওয়াফ করেছেন। তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, অনেক বড় বড় মুফাসসিরে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, ওনারা কাবা ঘর তাওয়াফ করেছেন। তাহলে আমি, আপনি যখন আল্লাহ যদি তৌফিক দান করেন কাবা প্রান্তরে যাই, তওয়াফ করার সময় আমাদেরকে কি মোবাইল নিয়ে ব্যস্ত থাকা, ছবি তোলা, লাইভ করা, ব্লগ করা, ভিডিও করা, এগুলো কি শোভা পায়? এটা তাওয়াফকারীদের জন্য এটা শোভা পায় না। যেই ইবাদত ফরজ, যে ইবাদত ওযু ছাড়া করা যায় না, যেই ইবাদতের প্রত্যেকটি কদমে কদমে গুনাহ মাফ হয়, প্রত্যেক কদমে কদমে সওয়াব লেখা হয়, আপনি আমি কিভাবে সেই ইবাদতের মাঝখানে মোবাইল নিয়ে ব্যস্ত থাকি? নাউযু বিল্লাহি মিন যালিক। সুতরাং তাওয়াফ করাটা, এটাকে নামাজের মতোই ইবাদত মনে করে, নামাজে যেমন আমরা ধীরস্থিরতার সাথে মন স্থির করে কেবলমাত্র আল্লাহর সামনে দাঁড়িয়েছি, এই মন মানসিকতা নিয়ে আমরা যেভাবে নামাজ আদায় করি, আমরা যেভাবে কোরআন তেলাওয়াত করি, ঠিক তেমনি গুরুত্বের সহিত আমাদেরকে তাওয়াফ করা উচিত। এই বিষয়টি অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের তাওয়াফটা যেন লৌকিকতা, মানুষ দেখানো কিংবা ভিডিও অথবা ফেসবুক লাইভ ইত্যাদি যেন আমাদের তাওয়াফকে নষ্ট না করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলি আমিন। কাবা ঘরের আরেকটি ফজিলত হচ্ছে, কাবা ঘর জীবিত মানুষ এবং মৃত মানুষ সকলেরই কিবলা হচ্ছে কাবা। আল্লাহ বলেছেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরুল মসজিদুল হারাম, আপনি মসজিদুল হারামের দিকে আপনার মুখ ফিরান, মুখ ফিরিয়ে নিন, অর্থাৎ মসজিদুল হারামের দিকে ফিরে নামাজ আদায় করুন। আমরা মসজিদুল হারাম অর্থাৎ কাবাকে সামনে রেখে নামাজ আদায় করি, এটা হচ্ছে আমাদের জীবিতদের কিবলা। আবার যখন কোনো মুসলমান মারা যান, তখন তাকে যখন কবরে শোয়ানো হয়, তার মুখটা কোন দিকে ফেরানো থাকে? কাবার দিকে। তাহলে আমরা যদি মারাও যাই, আমাদের মুখ ফেরানো থাকবে কাবার দিকে। আবার জীবিত অবস্থায় আমরা নামাজ আদায় করি কাবার দিকে। তাই কাবাকে আমাদের সম্মান করা উচিত। এটা হচ্ছে কাবার অন্যতম আরেকটি বৈশিষ্ট্য। এর আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, কাবার দিকে মুখ করে কিংবা কাবাকে পিছ দিয়ে মলমূত্র ত্যাগ করা জায়েজ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আতাইতুমুল গায়ত ফালা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা, তোমরা যখন টয়লেটে যাবে তখন কিবলামুখী হয়ে অথবা কিবলাকে পিছ দিয়ে বসবে না। এই কারণে কাবা ঘরের দিকে ফিরে কিংবা কাবা ঘরকে পিছ দিয়ে মলমূত্র ত্যাগ করা জায়েজ নেই। এছাড়াও কাবা ঘরের প্রতি আমাদের আরও শ্রদ্ধাশীল হওয়া উচিত। ইচ্ছাকৃতভাবে কাবার দিকে থুতু নিক্ষেপ করা
কিংবা ইচ্ছাকৃতভাবে কাবা ঘরের দিকে পা দিয়ে শোয়া, এটা কাবার সম্মানের প্রতি আঘাত আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামাই ইউআযযিম শাআইরাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর শাআইরগুলোকে, আল্লাহর নিদর্শনগুলোকে সম্মান করে, ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, সে তার অন্তরের তাকওয়া থেকেই সে সম্মানটুকু করে।